2024 তো শেষ, বাট 2025 এর ব্লগিং জার্নি শুরু করার আগে লেটস রিমাইন্ড 2024 ওয়ান্স। শেষবারের মতো 2024কে একবার ঘুরে দেখা যাক। অভিষেকের ক্যামেরায় আমি এসি আর এই যে আমাদের সাথে অভিষেক। Let's recall the memories of 2024. শুরুটা কোথা দিয়ে করা যায়? উৎসব দিয়ে শুরুটা করি। আর উৎসব বলতে গেলে ফার্স্ট যে কথাটা মনে আসছে সেটা হচ্ছে বাঙালির প্রিয় উৎসব, আমাদের প্রাণের উৎসব দুর্গাপূজা। আর এবছরের দুর্গাপুজোটা আমার কাছে আরেকটু বেশি স্পেশাল ছিল, কারণ আমার ফ্রেন্ড কাম সিস্টার, মানে একদম বোন দূরের কথা, মানে বন্ধুই বেশি আর কি, সিসি এসছিল। আমরা জাস্ট ইয়ার্কি মেরে, ও আমাকে ব্রসি, আমি ওকে সিসি, মানে ইয়ার্কি পকড়ি করি আর কি। এইভাবে বোন পিঙ্কি এসেছিল, তো আমরা দুজনে পুরো পুজোটাতে এবারে ফাটিয়ে এনজয় করেছি, একদম ষষ্ঠীর থেকে শুরু করে দশমী পর্যন্ত। ষষ্ঠীর থেকে মানে বেল্লি বরণ থেকে শুরু করে সপ্তমীতে বিষ্ণুপুর রাজবাড়ির মেজো ঠাকুরানী ছোট ঠাকুরানীর আগমন ভোরবেলায় রাত্রে 3:30-4টার সময়, দেন বিষ্ণুপুর রাজবাড়ির তোপ দাগা, অষ্টমীর বলিদান, দশমীর সিঁদুর খেলা, ঘট বিসর্জন, সমস্ত দুর্গাপুজোর যে রিচুয়ালস সবটাই বছর দেখেছি। পুরো দুর্গাপুজোটা মানে প্রচণ্ড এনজয় করেছি। আর তার সাথে খাওয়া দাওয়া তো অবশ্যই ছিল আমাদের, কেননা আমরা দুজনেই ফুডি। আর দুর্গাপূজায় খাবারের কথা বলতে গেলে ফার্স্ট যে কথাটা মাথায় আসছে সেটা হচ্ছে অষ্টমীতে মায়ের হাতে লুচি দুপুরে। ওটা মাস্ট, ওটা ছাড়া দুর্গাপূজাটাই ইনকমপ্লিট। তো যাই হোক, এইভাবে পুরো দুর্গাপুজোটা প্রচণ্ড এনজয় করেছি দুজন মিলে। তারপর বন্ধু বান্ধবরা তো ছিলই, তাদের সাথেও দেখা হয়েছে, মিট আপ হয়েছে। দেন ফ্যামিলির আরও সবাইকার সাথেও, মানে দুর্গাপুজোটা সবাই বন্ধু বান্ধব ফ্যামিলি সব মিলিয়ে মিশে বেশ ভালোই কেটেছে এবছর। আর দুর্গাপুজোর রেসটা সম্পূর্ণভাবে কেটে ওঠার আগেই শুরু হয়ে যায় লক্ষ্মী পুজোর তোড়জোড়। আর আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো মানে হচ্ছে সেই আগের দিন থেকে আমরা অলওয়েজ ট্রাই করি যে লক্ষ্মী পুজোতে ঠাকুর ঘরটা, মানে আমাদের যে বাড়ির ঠাকুর ঘরটা, সেটা কীভাবে ভালোভাবে ডেকোরেট করা যায়। তো এবারেও বেশ ভালো করে গাঁদা ফুল, দেন আম্রপল্লব, ধান শীষ এইসব দিয়ে ডেকোরেট করেছিলাম। তারপর তো সারাদিন ধরে পুজোর সমস্ত জোগাড় হলো, দেন রাত্রেবেলায় মায়ের পুজো হলো, মা লক্ষ্মীর পুজো হলো, মন্দির থেকে শালগ্রাম শিলা ভগবান বিষ্ণুকে আনা হলো, হোম যজ্ঞ সব কিছুই হলো। এই যে ভিড়ুর জায়গা, আর লক্ষ্মী পুজোর পর্ব শেষ হতেই শুরু হয়ে যায় আমাদের বাড়ির কালী পুজোর অনুষ্ঠান আর কি, কালী পুজোর জোগাড়। তো যেহেতু পুজোটা আমাদের নিজেদের, তো বেশ 15 দিন আগের থেকে 10-15 দিন আগের থেকে প্যান্ডেল শুরু হওয়া, দেন লাইটিংয়ের কাজ হওয়া, দেন মন্দিরে আলপনা দেওয়া, মাকে সাজানো, এইসব কাজগুলো যেহেতু নিজেরাই করি, তো প্রচণ্ডভাবে এনজয় করি এইসব কাজগুলো করতে করতে। দেন সবাই মিলে সারাদিন উপোস থাকা, সেটা একটা এনজয় আলাদা, একসাথে অনেকজন মিলে উপোস থাকা। দেন বাকি সব কাজ তো এইভাবে চলতেই থাকে। আর এবছর মন্দিরে আমাদের মায়ের অঙ্গরাগ হয়েছিল, আর যেহেতু আমাদের 3 বছর ছাড়া ছাড়া মায়ের অঙ্গরাগ হয়, আর 3 বছর পর এবছর যেহেতু আবার অঙ্গরাগ হয়েছিল, তো মায়ের নতুন করে আবার অভিষেক হলো। আর অভিষেকের জন্য সকালবেলায় আবার জল আনতে যাওয়া হয়েছিল, দেন সন্ধেবেলায় তো ঘটে জল আনতে যাওয়া, এইসব কিছু থাকেই। পুজো রাত্রে, একদম মাঝরাতে গভীর রাতে মায়ের পুজো। তো মানে বেশ ভালো আনন্দে কাটে এই সময়টা, সবাই মিলে একসাথে উপোস করা, সেটার আবার আনন্দ একটা আলাদা।
দেন খাওয়া দাওয়া বলতে তো সেই রাত্রে মায়ের পুজো সম্পূর্ণ হওয়ার পর তারপরে খাওয়া দাওয়ায় মানে খাওয়া দাওয়া হতে হতে তো ভোরই হয়ে যায়। তো দেন তারপরে দিনে খাওয়া দাওয়া, বন্ধু বান্ধবদের আসা আমাদের বাড়িতে, তো ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে কালী পুজোটাতে ভীষণ এনজয় করি। আর যেহেতু নিজেদের বাড়ির পুজো তো এনজয়টা একটু অন্য রকমেরই হয়। আর সব পুজোগুলোর মধ্যে এনজয় সব থেকে বেশি আমাদের একসাথে কালী পুজোটাতেই হয়, কেননা সব সময় একসাথে থাকা, দেন যেহেতু নিজেদের বাড়ির পুজো নিজেদের পুজো, তো তার আনন্দটাই একটা আলাদা। চুড়ি বেগুনি মানে সেই কাঁটা দেওয়ার মতো হয়ে যায়। আর কালী পুজোর সময় তো হয় ভাইফোঁটা। আর ভাইফোঁটা মানে আমাদের বাড়িতে মানে ছোটোখাটো অনুষ্ঠান আর কি। ভাই বোনরা সবাই মিলে একসঙ্গে এক জায়গায় ফোঁটা দেওয়া, দেন খাওয়া দাওয়া, মজা আড্ডা এইসব মিলে এত ভালো কাটে আমাদের প্রতি বছরের ভাইফোঁটাটা। প্রচণ্ড এনজয় করি আমরা ভাইফোঁটাতে, মানে একটা ছোটোখাটো অনুষ্ঠান আমাদের বাড়িতে ভাইফোঁটাটা। আর ভাইফোঁটার আগের দিন থেকেই প্ল্যানিংটা শুরু হয়ে যায়, পরের দিন কিভাবে কি হবে, কিভাবে কি অ্যারেঞ্জ করা হবে সব কিছু। আর যে কোনো অনুষ্ঠান মানে আমাদের বাড়িতে ভুড়ি ভোজটা মাস্ট। সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত মানে সবসময় বিভিন্ন রকমের খাওয়া দাওয়া থাকতেই হবে। তো তার লিস্ট বানানো জোগাড় সব কিছু আগের দিনেই হয়ে যায়। ভাইফোঁটার দিন সকালে পিসিরা আসে বাবা কাকু জেঠুকে ফোঁটা দিতে। আর আমাদের ভাই বোনদের যে ফোঁটার মানে পর্বটা সেটা শুরু হয় একটু লেট করে, কেননা আমাদের বিভিন্ন রকম সব সাজিয়ে টাজিয়ে হয় তো এইসব কিছু মানে করতে করতে একটু লেট হয়ে যায়, 11টা তো বেজেই যায়। আর এবছর মানে 2024-এ তো মানে ফোঁটা দেওয়া টেওয়া ছবি তোলা এইসব করতে করতে 12:30 কোনো একটা বেজে গেছিলো। তারপর আমরা ব্রেকফাস্ট করেছি, কেননা ভাইফোঁটার দিন সকাল থেকে আমরা উপোস থাকি, একদম ফোঁটা নেওয়ার পর ব্রেকফাস্টটা করি। তো ব্রেকফাস্টটাই করেছিলাম লাঞ্চ টাইমে, তারপর 3:30-4টার দিকে লাঞ্চ করেছিলাম। আর ভাইফোঁটাটা ছাড়াও ভাই বোনদের আরেকটা স্পেশাল উৎসব হচ্ছে রাখি বন্ধন, যেটাও এবছর বেশ ভালোভাবেই একসাথে এনজয় করেছি আমরা। রাখি পড়ানো তো হলোই, তারপর যেমনটা আগেই বললাম যে আমাদের পুরী ভোজটা মেন, তো খাওয়া দাওয়াটাও সমানে সমানে হলো। একটা বেলা কাকুর বাড়িতে খেলাম, একটা বেলা দিদির বাড়িতে খেলাম, তো এইভাবে বেশ খাওয়া দাওয়া আড্ডা গল্প রাখি পড়ানো সবই আনন্দ মিশে। তুল এবছর মামা বাড়ি যাওয়ার সুযোগ হয়েছিল কালী বিসর্জন দেখতে। আর সারা রাত জেগে এবার কালী বিসর্জন দেখলাম, কখনো বাড়ির ছাদ থেকে, কখনো চৌমাথার মোড় থেকে। বিশ্বকর্মা পুজো হলো, আমাদের সব গাড়িগুলোতে পুজো হলো। সরস্বতী পুজো হলো। আর এবছর 2024-এ সরস্বতী পুজোতে বেশ সুন্দরভাবে একটা ডেকোরেশন করেছিলাম, কলা পাতা দেন ফেব্রিক কালার এইসব দিয়ে আর কি। আগের দিন থেকেই করছিলাম আমি আর ভাই, দেন পরের দিনে পুজো টুজো সব কিছু মিলেমিশে বেশ ভালো কেটেছে সরস্বতী পুজোটা। সকাল সকাল মা সরস্বতীর কাছে অঞ্জলি দেন। সেদিনে রান্না পুজোও ছিল বাড়িতে, বিভিন্ন রকমের রান্নাও হয়েছিল। ফার্স্ট টাইম কুমারটুলি থেকে বাড়িতে ঠাকুর যাচ্ছে। এই ঠাকুরটা একটা হ্যাঁ, এবছর সরস্বতী পুজোতে কুমোরটুলি থেকে মা সরস্বতীর মূর্তি এনেছিলাম, আর আমরা 3 জন গেছিলাম। আর কুমোরটুলিতে মা সরস্বতীর মূর্তি গড়া, দেন গঙ্গার পাড়ে বসে আড্ডা, গঙ্গার পাড়ে ম্যাগি খাওয়া, ঘোরাঘুরি গল্প, সবাই মিলে 3 জন মিলে কুমোরটুলির অলিতে গলিতে ঘুরতে ঘুরতে গল্প আড্ডা, বেশ ভালো কেটেছিল দিনটা। আর এই আমাদের ঠাকুর রেডি। আর গণেশ চতুর্থী বাড়িতে গণেশ পুজো হলো। রাত্রে দাদার বাড়িতে পুরো ফ্যামিলি মিলে জম্পেশ খাওয়া দাওয়া হলো, সবাই মিলে একসাথে। এই বছর ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি আমার লাইফে ফার্স্ট জগদ্ধাত্রী পুজো দেখলাম, জগদ্ধাত্রী মূর্তিও দর্শন করলাম প্রথমবার আমার লাইফে। দেন জন্মাষ্টমীতে বাড়িতে গোপালের পুজো হলো, মা বাবা একদম ভোরবেলা থেকে গোপালের পছন্দের সমস্ত খাবার প্রসাদ বানাতে শুরু করেছিল।
পুজো এতক্ষণে সারা হল, তার কাছ থেকেই নেওয়া। আর প্রতি অমাবস্যাতে মন্দিরে মা কালীর পুজো, মায়ের ভোগ প্রস্তুতি, খিচুড়ি ভোগ, ক্ষীর ভোগ, প্রসাদ বিতরণ সারা বছরই হয়ে থাকে। আর প্রতি পূর্ণিমাতে বাড়িতে শ্রী হরির পুজো তো হয়েই থাকে আমাদের সারা বছর। দেন নববর্ষে মানে পয়লা বৈশাখে মাকে সঙ্গে নিয়ে বাসন্তী পুজো দেখতে গেছিলাম। সোজা রথের দিন মদন গোপালের রথযাত্রা দেখলাম। সোজা রথের দিন ইস্কনেরও রথযাত্রা বেরিয়েছিল এবছর, জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রাকে নিয়ে, সেটাও দেখলাম। নভেম্বরে রাসযাত্রা দেখলাম আমাদের বিষ্ণুপুরের। বন্ধুরা মিলে সারেশ্বরের গাজনও দেখতে গেছিলাম মার্চে। আর বন্ধুরা মিলে এবছর দুটো ট্রিপ হয়েছে। একটা তো মার্চে গেছি মায়াপুর নবদ্বীপ, বেশ এনজয় করেছি এই ট্রিপটাতে। যদিও জাস্ট 2 ডে ট্রিপ বলতে পারি, বেসিক্যালি একদিন প্লাস হাফ ডে এরকম ট্রিপটা ছিল। পৃথিবীর সবচেয়ে বড় মন্দির যেটা মায়াপুরে হচ্ছে, সেই মন্দিরটাও প্রতিষ্ঠা হয়েছিল তার একদিন আগেই বা সম্ভবত সেদিনে সকালে। তো মানে আমরা যেদিন গেলাম, তো সেই মন্দিরটার দর্শনও আমাদের হলো। মন্দিরটা যদিও পুরোপুরিভাবে এখনও কমপ্লিট হয়নি, তোমরা চাইলে আমার আগের ব্লগগুলোতে যেয়ে দেখতে পারো মন্দিরটা যতটা সেদিন ওপেনিং হয়েছিল। আরেক জুতোকাণ্ড হয়েছিল। আরেকটা রিসেন্টলি এই ডিসেম্বরেই গেলাম জয়রামবাটি কামারপুকুর স্কুল গ্রুপটা মিলে। এটাও 1 ডে ট্রিপই ছিল, মানে সকালে গেছি বাই বাইক, দেন সন্ধ্যে নাগাদ ফিরে এসেছি, তো এরকম আর কি। বাট বেশ ভালোভাবে দর্শনও হয়ে গেছে জয়রামবাটি কামারপুকুর। হ্যাঁ, জয়রামবাটি মাতৃমন্দিরে 11:30টার পর পৌঁছেছিলাম বলে বেশ কিছু জিনিস আমরা দর্শন করতে পারিনি, বাট প্রসাদ পেয়েছিলাম। আর কামারপুকুরে মোটামুটি আমরা সব কিছুই দেখেছিলাম। বেশ ভালো, মানে অনেক দিন পর একটা ট্রিপ হয়েছিল স্কুল গ্রুপের সাথে। আমি ভাল লাগে না আমার ফ্যামিলি ট্রিপ, যদিও এবার মানে এবছর হয়নি একটাও। এবছর নিউ টাউন ক্যাফেটেও ঘুরেছি আমার এক ভাগ্নের সাথে, মানে ভাগ্নেকেও ফ্রেন্ডই বেশি। তারপর কলকাতার বাবুঘাটের গঙ্গা আরতি দেখেছি। দেন আমি নিয়ে গেছিলাম বিরিয়ানি খেতে, আমরা 3 জন। ওখানেও প্রচুর মজা করেছি আমরা ওখানে বসে বসেই। তো যাই হোক, হ্যাঁ, আর লখনৌই বিরিয়ানি খেয়েছিলাম ওখানে আমরা। বউবাজারও গেছিলাম একবার। তো এইভাবে মানে আমরা অনেকগুলো জায়গায় কলকাতার, মানে বেশিরভাগ কলকাতাটা আমরা ঘুরেই নিয়েছি। বেশ মানে প্রচুর এনজয় করেছি ওদের সাথে। কলকাতার বই মেলা গেলাম সবাই মিলে, বই মেলা ঘুরলাম প্রায় মনে হয় 2 ঘন্টা ধরে। বই অবশ্য কিনেছিলাম, যে না বই না কিনে ফেরত এসেছি এরকম না। দেন গঙ্গার পাড়ে আমাদের আড্ডা, মানে মাঝে সাঝে আমরা ফাঁকা টাইম পেলে উইকেন্ডে চলে যেতাম গঙ্গার পাড়ে, এদিক ওদিক ঘুরে বসে গল্প করে চলে আসতাম। কলকাতা গ্রুপ, স্কুল গ্রুপ তো দেখলে, বাট একটা গ্রুপের কথা আমি এখনো বললামই না, আমাদের কলেজ গ্রুপ দ্য পাগলবাড়িজ। আর পাগলবাড়িজের কাছে এই ইয়ারটা স্পেশাল ছিল, কারণ এই ইয়ারে আমরা পাগলবাড়িজের একজনকে সেই দিনটা জাস্ট নেক্সট লেভেলের কেটেছে। মানে হাসি পকড়ি মজাতে এতটাই আমরা ব্যস্ত ছিলাম যে আর কিছু কারোর খেয়ালই ছিল না সেই সময়। ভালো যাবে এখানেই শেষ আবার। আর আইবুড়োভাত বলতে মনে পড়লো, বাড়িতেও এবছর 2 জনকে আইবুড়োভাত খাওয়ানো হয়েছে, না খাইয়েছে আইবুড়োভাত। একটা হয়েছে জানুয়ারিতে, একটা হলো নভেম্বরে। আর আইবুড়োভাত মানেই তো একদম থালা ভর্তি মানে আইটেমস বানানো। তো মা প্রচুর রকমের আইটেমস বানিয়েছিল 2টো আইবুড়োভাতেই।
যাকে আইবুড়ো ভাত খাইছি পাগলবাড়িতে, তার বিয়েটাও এবছরই হয়েছে নভেম্বরে। সবাই তো আসতে পারেনি, তাদেরকে তো মিস অবশ্যই করেছি। এই এজটাই এরকম যে চাইলেও সবাই একসাথে এক সময় এক জায়গায় প্রেজেন্ট থাকতে পারে না, তো অনেকের জন্যই অনেক কিছু মিস হয়ে যায়। বাট যারা ছিলাম তারা মিলেই বেশ ভালো এনজয় করেছি, কেননা দোজ ডেজ উইল নেভার কাম ব্যাক। আর বেশ কিছু সেলিব্রেশনসও হয়েছে এবছর, লাইক হ্যাপি বার্থডে, টাকা ফেলি রে বার্থডে, লাইক ভাইয়ের বার্থডে সেলিব্রেট করা হয়েছে সবাই একসাথে, ফ্যামিলির সবাই মিলে সেই মুহূর্তটা একসাথে, বেশ কেক কাটা, সেলিব্রেশন, খাওয়া দাওয়া, আড্ডা তো সাথে আছেই, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো কাটলো। আর মাও রাত্রে ডিনারে প্রচুর রকমের আইটেমস করেছিল, লাইক পোলাও, চিকেন, কচুরি, চানা মশালা, ভেজ চপ। দেন মাদার্স ডে সেলিব্রেট করলাম, ফাদার্স ডে সেলিব্রেট করলাম, ক্রিসমাস ডেও সেলিব্রেট করলাম। বেশ সান্তাক্লজ থিমের একটা কেক আনা হয়েছিল, আর আমি আর বোন মিলে গেছিলাম চার্চেও। বাই দ্য ওয়ে হোলিটা কিভাবে ভুলে গেলাম। পুরো ফ্যামিলি মিলে এবারে হোলিতে লেভেলের এনজয় করেছি, মানে আবির খেলা থেকে শুরু করে নাচ গান, মানে গান বাজনা, খাওয়া দাওয়া, সবাই মিলে হোলি খেলা, মানে লেভেলের কেটেছে এবারে, সত্যি হোলিটা লেভেলের কেটেছে সবাই মিলে। সকালবেলায় আবির খেলার পর পুরো ফ্যামিলি তো মানে সেই খোলকরতালের ছন্দে মেতে উঠেছিল। তারপর সবাই মিলে একসাথে গ্রুপ ডান্স, দেন সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত একসাথে খাওয়া দাওয়া, রাত্রে আড্ডা, গান বাজনার একটা সবাই মিলে, সব মিলে দুর্দান্ত কেটেছে এবছরের হোলিটা। আর মা বাবার 30th ওয়েডিং অ্যানিভার্সারি ছিল এই বছর নভেম্বরে, বাট সেটা আমাদের সেলিব্রেট করা হয়নি বেশ কিছু কারণের জন্য, অ্যাকচুয়ালি হয়নি এবছর। দেন নিউ ইয়ার সেলিব্রেশন, মানে আর অবভিয়াসলি এটা 2024-এর ওয়েলকামিং, নট দ্য ওয়েলকামিং অফ 2025। দেন আমার বার্থডে সেলিব্রেশন উইথ ফ্যামিলি, উইথ ফ্রেন্ডস, বাট সেটাতে আমি কোনোরকম কোনো ভিডিও ক্লিপস রেকর্ড করিনি, অনলি ফটোজ। দেন ফ্রেন্ডসদের সব বার্থডে সেলিব্রেশন, আর সঙ্গে অবভিয়াসলি বার্থডে ট্রিট। ফেব্রুয়ারি বা মার্চে হবে এই বছর ফার্স্ট টাইম, তখন একটা নতুন রেসিপি আমি ট্রাই করেছিলাম। অনেকদিন পরে নতুন একটা কিছু করছি বলে এটাই খাবার। ফার্স্ট টেস্টিং যাচ্ছে, কেমন স্মোকি ফ্লেভার এসছে, খুব সুন্দর হয়েছে। মায়ের রিভিউর পালা। আর মা তো এমনিতেই বাড়িতে প্রায়ই নতুন নতুন আইটেমস বানাতেই থাকে, প্রচুর রেসিপিস ট্রাই করে, মা প্রচুর রকমের রেসিপিস বানাই, আর ভাইও বানাই মাঝে সাঝে, আর আমি সেগুলো ক্যাপচার করি। আর এই হচ্ছে এই বছরের 2024-এর ওয়ান অফ দ্য স্পেশাল মোমেন্ট ফর মি। সমস্ত বিখ্যাত টলিউড অভিনেতা অভিনেত্রীদেরকে একসাথে এক জায়গায়, মানে একদম সামনে থেকে দেখার সুযোগ পেয়েছিলাম, দ্যাট টু মানে উইদাউট ভিড়, মানে 10-15টার বেশি লোক পর্যন্ত নেই ওইখানে। আর এটা আমাদের জন্য পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল, মানে আমরা পুরোপুরি আনএক্সপেক্টেডলি ওই জায়গাটাতে পৌঁছে গেছিলাম। কিছু জনের সাথে তো সেলফিও তুলেছিলাম। এবার ব্যাঙ্গালোরও গেছিলাম এবছর। সো ফ্যামিলি, ফ্রেন্ড সবাই মিলে একসাথে 2024টা অল টোটাল ভালোই কেটেছে। আর 2024-এ যে সবকিছু ভালোই হয়েছে এমনটা না, খারাপও অনেক কিছুই হয়েছে 2024-এ, বাট আই থিঙ্ক
that we should keep our good memories alive inside us always and must take the lessons from the bad times or the bad situation, what you can say. So খারাপ ভালো সব কিছুকে মেনে নিয়ে আফটার অল এগিয়ে যেতে হবে লাইফে। সো 2024ও অল টোটাল অবভিয়াসলি ভালোই কেটেছে। 2024-এর চ্যাপ্টার তাহলে এখানেই পুরোপুরিভাবে এন্ড হচ্ছে। Let's start the new journey of 2025.